अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সেটা তো এই মেয়েটাই না? শশাঙ্কর বিষয়ে আমার মনে এরকম কিচ্ছু ছিল না, আর এই কথাটা আমি ওনাকে জানিয়েও দিয়েছি। আর এখন সত্যি এটাই যে ও কাদম্বরীর সাথে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কিছু সত্যি সম্পর্কের সমীকরণ পাল্টে দেয়। যে মেয়েকে আমার ছেলে পছন্দ করলো, আমি তার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দেব বলে ভাবছিলাম। যার সাথে ও নিজের জীবন কাটাতে চেয়েছিল, তারই আত্মীয় হয়ে আমি তার বাড়িতে তার সঙ্গে কত না সময় কাটিয়েছি। আমি তো কখনো এটা স্বপ্নেও ভাবতে পারতাম না যে ওটা তুমি ছিলে। যদি এই ফটোগ্রাফটা আমি না পেতাম, তাহলে এই সত্যিটা আমি কোনোদিন জানতে পারতাম না। এই ছবিটা সত্যি ঠিকই, কিন্তু এর পেছনে শুধুমাত্র শশাঙ্কর স্বপ্ন আছে। অনেক কষ্ট করে ওনার এই স্বপ্নের ঘোর আমি কাটিয়েছি, বাস্তবের মুখোমুখি দাঁড় করিয়েছি। আর এখন এটাই সত্যি যে শশাঙ্কের জীবনে, এই বাড়িতে, এই ছবিতে শুধু কাদম্বরী আছে। কোরিয়াল মায়ের নামে শপথ করে বলছি, মেঘনা দিদি, শশাঙ্ক আগে থেকেই আমার জন্য আনন্দের থেকে অনেক দূরে ছিল, আর এটা জেনে আমারও কষ্ট হয়েছিল। কিন্তু এসব আমার সাথেই হয় কেন? আমি সকলকে সুখী দেখতে চাই, কিন্তু অজান্তে আমি তাদের দুঃখের কারণ হয়ে যাই। আমি কাদম্বরীর চোখে জল দেখে তা মুছে ফেলার চেষ্টা করলাম, মালিকের রাগ, বাবার কষ্ট কম করার চেষ্টা করলাম। আর এখন যখন আমি শশাঙ্ককে এই বিয়েটা করার জন্য রাজি করালাম, তখন আপনার চোখের জলের কারণ হয়ে গেলাম। আমি ভবিষ্যৎটাকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু এই ছবির রূপে ফেলে আসা অতীতের একটা মুহূর্ত সব পরিশ্রমে জল ঢেলে দিল। আমার আসলে কপালটাই খারাপ, তো তাই এসব আমার সাথেই হয়। শান্ত বৌদি, আপনি তো আমার সাথে ছিলেন, আপনি তো জানেন যে কোরিয়াল মায়ের নামে শপথ করে আমি মিথ্যে কথা বলবো না। এটা আপনার বেয়ান নয়, আপনার বান্ধবী বলছে। মা, আপনি যদি ওকে কাদম্বরীর মা বলে মানেন, ও এই বাড়ির বউ, ওকে আপনি সুভদ্রার জায়গা দিয়েছেন, তাহলে ও কাউকে কিছু না জানিয়ে সারা রাত মেঘনার বাড়িতে থাকলো কেন? একটা ফোনও করতে পারেনি ও? মেঘনাকে আমাকে ফোন করতে হলো। সব সীমা ও একেবারে ছাড়িয়ে যাচ্ছে। কি করছো সবাই তোমরা? মা জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ বাবা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ভালো হয়েছে তুই এসে গেছিস। টিভিতে অবিনাশ তার অন্যায় স্বীকার করেছে, শেষ পর্যন্ত তুই ওকে ভুল স্বীকার করতে বাধ্য করলি। ঈশ্বরের অসীম করুণা যে আমাদের কাদম্বরীর চরিত্রের উপর কোনো আঁচ আসে। আচ্ছা দিদি ভাই, ভালোই হয়েছে যে তুমি বিষয়টা আমাকে আগে বলে দিয়েছিলে, যে ধরমপুরের দিকে আসার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি ওই দিক দিয়ে বেরোলে কিন্তু পুরোপুরি ভেসে যেতাম। তুই নয়, অন্য কেউ আটকে গেছে ভাই। কে এসে? সন্তরি। ও সারা রাত মেঘনার বাড়িতে কাটে, বড়ডাতে। হ্যাঁ, ও শশাঙ্কর সাথে দেখা করতে গিয়েছিল না তো, রাস্তায় বৃষ্টি হয়েছে, রাস্তায় আটকে গিয়েছিল, তাই শশাঙ্ক ওকে নিজের বাড়িতে নিয়ে চলে যায়। তোর এত চিন্তা করার কারণ কি? মেঘনার ফোন তো এসে গেছে, তাই না? ও নিশ্চয়ই ঠিকঠাকই রেখেছে শান্তকে। মেঘনা ওকে নিশ্চয়ই ভালোভাবেই রাখে, সন্তরি এই কাজটা মোটেও ভালো করেনি।
একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, ওর কি এমন দরকার ছিল ওই শশাঙ্কর সাথে? ও যখন বিয়েটা ভেঙে দিয়েছে, আমাদের যখন ওদের সাথে আর কোনো সম্পর্ক নেই, তখন ও ওখানে কেন গেল? মাইয়া বংশী পুত্রদের কোনো সম্মান আছে নাকি সব শেষ করে দিয়েছে ওই মেয়েটা? ও কি আদৌ এই নিয়ে কোনো মাথা ব্যথা আছে? ও এমন ভাবে আমাদের না যে আমাদের পরিবারের সম্মান একেবারে মাটিতে মিশে যাবে। তুই আমার এই কথাটা না মিলিয়ে নিস। কাকা, এটা খুব ভালো মতো প্যাক করে গাড়িতে রেখে দাও, সাবধানে যেন না পড়ে যায়। সন্তু বৌদি, তুমি চলে যাচ্ছ, কিছু খেয়ে যেতে পারতে। না মেঘনা দিদি, কালকে রাতে আপনি যা খাইয়েছেন এখন আর খিদে নেই। আর তাছাড়াও আমার পেট তো ভর্তি এই সুখবরটা জেনে যে আপনি আমার বেয়ান হতে চলেছেন। যাওয়া যাক, না হলে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। চলো। ডুগু বাবা, এই বৃষ্টি হওয়ারও একটা কারণ ছিল, যেটা পূর্ণ হয়ে গেছে। সবার মনের ভুলগুলো দূর হয়ে গেছে। আমি ভীষণ খুশি যে তুই কাদম্বরীকে বিয়ে করার জন্য রাজি। আমি এক্ষুনি ডিএমকে খবরটা দিচ্ছি। না না, এই সুখবরটা আমি সকলকে দিতে চাই, মালিককেও জানাতে চাই। মালিক, ঠিক আছে। আর সঙ্গে এটাও জানিয়ে দিও যে আমি আমার ছেলের বিয়ে খুব তাড়াতাড়ি দিতে চাই। আমি আর অপেক্ষা করতে পারছি না। কাল পরশু যখনই বিয়ে লগ্ন থাকুক না কেন, আমার দিক থেকে হ্যাঁ। ঠিক আছে, আমি বলে দেব। আপনি যেমন চান তেমনই হবে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। ডুকু বাবা, তাড়াতাড়ি বৌদিকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। ঠিক আছে মা, যাওয়া যাক। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।